তাত্তাখিযু তোমরা গ্রহণ করবে না আদুবি আমার শত্রুকে ওয়া আদুওয়াকুম এবং তোমাদের শত্রুকে আউলিয়া বন্ধু হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করো না। আপনারা বলেন আল্লাহর শত্রু কারা? যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে না তারাই আল্লাহর শত্রু, ঠিক কিনা জোরে বলেন। যারা আল্লাহর অস্তিত্বের সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর ইবাদত বাদ দিয়া যারা মূর্তির সামনে রেখে মূর্তির সামনে পূজা করে, ওরাই আল্লাহর শত্রু, ঠিক কিনা জোরে বলেন। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এরা আল্লাহর শত্রু। এই জন্য আল্লাহ বলেন যারা আমার শত্রু এরা তো তোমাদেরও শত্রু। কথা বলেন। রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। খেয়াল করেন, লক্ষ্য করেন। আমি ওইদিকে যাওয়া আমার দ্বারা সম্ভব হচ্ছে না, সময় একেবারে সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, এদেরকে তোমরা বন্ধু বানাও না। আচ্ছা, মেসেজটা কি? অস্পষ্ট না সুস্পষ্ট মেসেজ? জোরে বলেন, অস্পষ্ট না সুস্পষ্ট? পৃথিবীর কোন হিন্দু কি আল্লাহর বন্ধু না দুশমন? পৃথিবীর কোন খ্রিস্টান আল্লাহর বন্ধু না দুশমন? পৃথিবীর কোন নাসারা আল্লাহর বন্ধু না দুশমন? পৃথিবীর কোন ইহুদি আল্লাহর বন্ধু না দুশমন? আল্লাহ বলেন যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, এদেরকে বন্ধু বানাও না। কোন সূরা? সূরা মুমতাহিনা। নাম বলেন, কোন সূরা? মুমতাহিনা। নামটা বলেন না, একটু নামটা বলেন। মুমতাহিনা গায়িকারে বলা হয়, যারা গান গায় এগুলোর আরবিতে মুমতাহিনা বলে। এই গায়িকার নামে সূরা নাযিল করেছেন আল্লাহ। সূরা মুমতাহিনার প্রথম আয়াতে আল্লাহ বলছেন হে ঈমানদাররা, যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, এদেরকে বন্ধু বানাও না। দিলেন কি মেসেজটা? আচ্ছা, আল্লাহ বলেন বন্ধু বানাও না, আর আপনারা করেন কি? মূর্তি পূজায় গিয়া বলেন রোজা আর পূজা সমান। আপনি করবেন দিন কায়েম, ভণ্ডামি করেন মিয়া এই দেশের মধ্যে। আল্লাহ বলেন যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, এদের সাথে কোনো বন্ধুত্ব হবে না। কে বলেছেন? আর আপনি বলেন রোজা আর পূজা সমান। আপনি গিয়া বলেন মা দুর্গা গজে চড়ে আসছে, এই দেশের ফসল ভালো হয়ে গেছে। আপনি নিজেরে মুসলমান দাবি করেন, আল্লাহর শত্রুকে বন্ধু বানাচ্ছেন। আল্লাহর সাথে যারা শিরিক করছে, এই পূজা মণ্ডপে 24 ঘন্টা লানত করছে, আল্লাহর অভিশাপ করছে, সেই পূজা মণ্ডপে গিয়া মুসলমানদের নেতারা সেখানে গিয়া সংহতি প্রকাশ করে তাদের সাথে। নাউযুবিল্লাহ বলুন। এগুলো মূর্খ। জোরে বলেন এগুলো কি? জোরে বলেন এগুলো কি? মূর্খ। এই মূর্খদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। এই মূর্খদেরকে মুসলমানরা ভোটের মতো আমানত এই ধরনের মূর্খদেরকে মুসলমান দিতে পারে না, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে তওবা না করবে যে আমাদের ভুল হয়েছে রোজা আর পূজাকে এক করা, আমাদের ভুল হয়েছে হিন্দুদের এই মূর্তি পূজায় অভিনন্দন আর শুভেচ্ছা জানানো, ততক্ষণ পর্যন্ত এদের সাথে মুসলমানদের ভোটের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যে সম্পর্ক আছে শত্রুতার সম্পর্ক। কেউ যদি আমার শত্রুর সাথে হাত মিলায়, আমি ধরে নিব সেও আমার শত্রু, ঠিক কিনা জোরে বলুন। ততক্ষণ পর্যন্ত আপনি আমার বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন সুন্নাহর আওতার ভিতরে আছেন, ঠিক নয় কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। অথচ আল্লাহ বলেন তুলকুনা, তোমরা চাও, হাত প্রসারিত করছো, ইলাইহিম ওদের প্রতি, আল্লাহর দুশমনদের প্রতি, বিল মাওয়াদ্দাহ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো। তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো ওদের সাথে, যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, ওদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো। কে বলছেন? যারা বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলেন অথচ কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ বলেন অথচ হক হিসাবে, সত্য হিসাবে তোমাদের কাছে যা এসেছে, যেমন সত্য হিসেবে তোমাদের কাছে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সত্য হিসেবে তোমাদের কাছে এসেছে ধর্ম ইসলাম, ঠিক কিনা জোরে বলেন? এই ইসলামকে তারা অস্বীকার করেছে। সত্য হিসেবে নবী পাঠিয়েছেন আল্লাহ, এই নবীকে তারা অস্বীকার করেছে। সত্য হিসেবে কোরআন পাঠিয়েছেন আল্লাহ, এই কোরআনকে তারা অস্বীকার করেছে। আল্লাহ বলেন সত্য হিসেবে আমি যে দিন পাঠালাম, এই দিনকে যারা অস্বীকার করলো, সত্য হিসেবে আমি যে মেসেজ পাঠালাম, এই মেসেজকে যারা অস্বীকার করলো, সত্য হিসেবে আমি যে কোরআনের বিধান দিলাম, এই বিধানকে যারা অস্বীকার করলো, এদের সাথে তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো। কে বলছেন? আপনারা হয়তো ভাবতে পারেন হুজুর আপনি মনে হয় সব বানিয়ে বলছেন। আমি কি সূরার নাম বলি নাই? সূরার নামটা বলি নাই? কোন সূরা? 28 নম্বর পারার সূরায়ে মুমতাহিনা। বাসায় যাবেন, বাংলা কোরআন শরীফ খুলবেন, বাংলা অর্থটা দেখবেন, আমি যা বলছি তা আছে কি না। যদি না থাকে আগামী জুমায় বলবেন যে হুজুর এটা ছিল না, আপনি এটা বলছেন। আল্লাহ বলেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। হক হিসেবে আমি তোমাদের কাছে যা এসেছে, আমাদের কাছে হক হিসেবে এসেছে ইসলাম। ইসলাম কি হক না? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ঠিক কি না জোরে বলেন? ইসলাম হক। আমরা ওযু করে এই দোয়া পড়ি, আল ইসলামু হাক্কুন, ইসলাম হক, ওয়াল কুফরু বাতিলুন, কুফর হচ্ছে বাতিল, ঠিক কি না জোরে বলেন? আল্লাহ বলেন হক হিসেবে যেটা তোমাদের কাছে পৌঁছেছে, এই কাফেররা এটাকে অস্বীকার করেছে, ঠিক কি না জোরে বলেন? অস্বীকার করেছে। হক হিসেবে আমি যে কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি, এই কোরআনকে তারা আগুন দিয়ে পোড়ায়া দেয়, এই কোরআনকে তারা অস্বীকার করে, অথচ তোমরা তাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো। আরে আমি যে সত্য নবী হিসেবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি, এই রাসূলুল্লাহকে তারা অস্বীকার করে, অথচ তোমরা বন্ধুত্বের হাত তাদের প্রতি বাড়িয়ে দিয়েছো। কে বলছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম, ইখরিজুনার রাসূল, এরা রাসূলকে বের করে দিয়েছে। এই মুশরিকরা মক্কার জমিন থেকে, নবীর জন্মভূমি থেকে রাসূলকে অপমান করে, মৃত্যুর ভয় দেখিয়ে নবীকে বের করে দিয়েছে। ও ইয়াকুম, এবং তোমাদেরকেও মক্কা থেকে বের করে দিয়েছে। ও সাহাবীরা, নিজের জন্মস্থান ছেড়ে নবী হিজরত করতে মদিনায় বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? মদিনায় নবীজি হিজরত করেছেন মক্কার কাফেরদের অত্যাচারের কারণে, ঠিক কিনা জোরে বলেন? মুশরিকদের অত্যাচারের কারণে। শুধু তাই নয়, ও ইয়াকুম, এবং তোমাদেরকেও মক্কা থেকে তারা বের করে দিয়েছে। বের করে দেয় নাই? এত অত্যাচার করেছে মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, যারা লাত আর উজ্জার পূজা করত, হুবল আর মানাতের পূজা করত। এই মুশরিকগুলো আজকের মন্দিরে যারা পূজা করে, ওই সময় লাত আর উজ্জা, হুবল আর মানাতের পূজা করত। এই মুশরিকরা মক্কার জমিনে সাহাবায়ে কেরামদেরকে এমন অত্যাচার করেছে, নবী বাধ্য হয়েছেন তোমরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও, হাবশায় চলে যাও। সর্বপ্রথম আল্লাহর নবী হিজরতের আদেশ দিলেন, যাও ও আবু বকর, তুমিও চলে যাও। সমস্ত সাহাবীদেরকে বললেন, যারা গোপনে ঈমান এনেছো, মক্কার এই কাফেরদের অত্যাচারে মক্কায় থাকবার দরকার নাই, জীবন বাঁচাও। যারা পারো পরিবার নিয়ে যাও, যারা পারো পরিবার যেতে না চাইলে তুমি নিজে নিজের জীবন বাঁচাও, ঈমান বাঁচাও। এই কুফুর, দারুল কুফুর ছেড়ে দিয়া, এই মুশরিকদের অঞ্চল ছেড়ে দিয়া, যেখানে আহলে হক আছে, আহলে কিতাবধারীরা আছে, সেদিকে চলে যাও। তৎকালীন সময়ে আহলে কিতাব ফলো করত এই হাবশার আবিসিনিয়ার বাদশা নাজাশী। এই বাদশা নাজাশীর এলাকায় নবীজি সর্বপ্রথম সাহাবীদেরকে আদেশ করলেন, যাও তোমরা হিজরত করে চলে যাও। সাহাবীরা হিজরত করে চলে গেছেন। মক্কার মুশরিকরা এটাও সহ্য করতে পারে নাই। মক্কার মুশরিকরা একটা দল পাঠাইছে বাদশা নাজাশীর কাছে। বাদশা নাজাশীর কাছে গিয়া বলে, আমাদের মক্কা থেকে কিছু বিধর্মী আপনার অঞ্চলে আসছে আশ্রয় নেওয়ার জন্য। এরা অত্যন্ত খারাপ মানুষ, এরা বাপদাদার ধর্মের বিরোধিতা করে, এদেরকে আমাদের কাছে হস্তান্তর করুন। বিনিময়ে আপনি কি চান বলুন, আমরা তা দিব আপনাকে। চিন্তা করতে পারেন?
ইসলাম গ্রহণ করার কারণে নবীজি যে সাহাবীদেরকে বললেন, মক্কার মুশরিকরা এত নির্যাতন করছে তোমাদেরকে, তোমাদের সামনে তোমাদের মেয়েদেরকে ধর্ষণ করছে, বিবিদেরকে ধর্ষণ করছে, তোমাদের বাচ্চাদেরকে হত্যা করছে, তোমাদেরকে মারতেছে, তোমরা এই নির্যাতন সহ্য করতে পারছো না, যাও আমি অনুমতি দিলাম তোমরা এই মক্কা ছেড়ে সেই আবিসিনিয়ায় চলে যাও। সর্বপ্রথম হিজরত সাহাবীদের কোথায় হয়েছিল? আবিসিনিয়ায়, হাবশার বাদশা নাজাশির এলাকায়। হযরত আবু বকরের নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমিও চলে যাও, আমি একা থাকি মক্কায়, কারণ আমার উপরে মক্কার কাফেররা সরাসরি প্রকাশ্যে হাত উঠাবার সাহস করবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন বাঁচাবার তাগিদে মক্কা ছেড়ে হিজরত করে আপনাকে একা রেখে আমি আবিসিনিয়ায় চলে যাব একা আমার জীবন বাঁচানোর জন্য, এটা হবে না, হবে না, বাঁচলে আপনার সাথেই বাঁচবো, মরলে আপনার সাথেই মরব। সবাই যদি চলে যায় আমি আবু বকর আপনাকে রেখে যাব না। সব সাহাবীরা নবীর অনুমতি নিয়ে, নবীর অনুমতি ক্রমে মক্কা ছেড়ে আবিসিনিয়া হিজরত করলো। মক্কার মুশরিকরা সেখানে গিয়া বাদশা নাজাশিরে বলে, এরা বিধর্মী, এদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা এদের শাস্তির আওতায় আনবো। দেখেন দেখেন কত বড় বিদ্বেষ এদের ভিতরে। মুসলমান হয়ে এলাকা ছেড়ে দিয়েছে, নিজের বাড়িঘর ছেড়ে দিয়েছে, নিজের জন্মস্থান ছেড়ে দিয়েছে, নিজের ব্যবসা ছেড়ে দিয়েছে, বিবি বাচ্চা সব ছেড়ে ঈমান বাঁচাবার জন্য হাবশায় চলে গেছে। সেখানেও তারা থাকতে দিবে না, এদেরকে ধরে নিয়ে আসবে। যে মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে এতটা বিদ্বেষ হৃদয়ে লালন করে, আপনারা তাদের প্রতি ভালোবাসার হাত বাড়াচ্ছেন। শত্রুর সাথে বসবাস, কার সাথে বসবাস? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম, যারা রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, এই সমস্ত পাপিষ্ঠদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম তোমরা, খারাজতুম বের হয়ে থাকো, জিহাদান ফি সাবিলি সত্যিকারে আমার রাস্তায় যদি জিহাদের জন্য বের হয়ে থাকো, ওয়াবতিগা আমার দাতি আর আমার সন্তুষ্টির জন্যই যদি ঈমান গ্রহণ করে থাকো আর বের হয়ে থাকো, মনে রাখো তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বের হাত বাড়াতে পারবে না। সিদ্ধান্ত দিলেন কে? যিনি বলেন কে সিদ্ধান্ত দিয়েছেন? আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, অথচ তোমরা গোপনে ওই কাফেরদের সাথে, মুশরিকদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। ভাবছো আমি আল্লাহ মনে হয় জানি না? আপনারা জানেন আওয়ামী লীগ, বিএনপি, জামাতের লোকজন প্রতিযোগিতা দিতেছে হিন্দুদেরকে কারা বেশি সাপোর্ট করবে। ঠিকের আওয়াজ একজনে দেয়, জোরে বলেন মিয়া। দেখবেন হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য আওয়ামী লীগের নেতারা, সুবহানাল্লাহ, বিএনপির নেতারা কার উপরে কে যাবে, কে গিয়ে শুভেচ্ছা জানাবে, পাগল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এরা মুসলমানদের রাজনৈতিক নেতা হতে পারে না। এটা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, কোন দল বুঝি না। কোন মুসলমান মুসলমানের নাম নিয়ে হিন্দুত্ববাদীদের মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, মুসলমানদের দেশের নেতৃত্ব দেওয়ার অধিকার হারিয়েছে ওরা। ঠিক কিনা জোরে বলেন? এরা মুসলমানদের নেতা হতে পারে না। এদেরকে ঝাড়ু পিটা করতে হবে, জুতা পেটা করতে হবে নির্বাচনের সময়। এদেরকে কোনো ভোট নয়, প্রয়োজনে না ভোট দিব, তাহলে এদেরকে ভোট দিব না। ঠিক কিনা জোরে বলেন? এবং এদের বিরুদ্ধে যা যা করার দরকার আমরা তাই করব, করতে প্রস্তুত। যে আল্লাহর শত্রু, তারে যে বন্ধু বানায়, সে আমার বন্ধু কখনোই হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, আমি কিন্তু খুব ভালো করে জানি তোমরা প্রকাশ্যে কি করো আর গোপনে কি করো, আমি কিন্তু সব জানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ এই কথাগুলো কেমন জানি মনে হচ্ছে আজ থেকে 1450 বছর আল্লাহ বলেছেন এখনকার মুনাফিকদের কথা। আপনারা জানেন না ইসকনের সাথে আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বের, রাজনৈতিক দলগুলোর গোপন চুক্তি আছে। ঠিক একজনে বলে ঠিক, যদি রাজনৈতিক নেতৃত্বের যদি ইসকনের সাথে চুক্তি না হতো, তাহলে ইসকন সরকারি একজন আইনজীবীকে হত্যা করেছে। ইসকন 13 বছরে
বিবৃতিও দিল না, একটা প্রতিবাদও করে নাই, ঠিক কিনা জুড়ে বলেন? কেন বিএনপি বলতে পারে না ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে ব্যাক করা হোক, ইসকনকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে? বাংলাদেশে অনেক দল নিষিদ্ধ আছে, হিজবুত তাহরীর নিষিদ্ধ যদি হতে পারে, তাওহীদপন্থী দল হিজবুত তাহরীর যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে সশস্ত্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন কেন নিষিদ্ধ হতে পারে না? আর এই নিষিদ্ধ হওয়ার কথাটা কেন বিএনপি বলতে পারে না? এই নিষিদ্ধ হওয়ার কথাটা প্রকাশ্যে কেন জামাত বলতে পারে না? এই নিষিদ্ধ হওয়ার কথাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন করতে পারে না? কারণ ওরা মনে করেছে এই দাদাদেরকে, এই গেরুয়া পোশাকধারীদেরকে যদি কিছু গোপন চুক্তি থাকে, আমরা মনে হয় বাংলাদেশের ক্ষমতার মস্তদে আসতে পারবো। এটা হলো বাস্তবতা। কথা বোঝা গেছে? আপনারা মনে রাগ করতেছেন? একটু জোরে বলতেছি। আর কি বলবো, আসতে আর বলার সময় কই, সুযোগ কই। যেটা ইউনিভার্সাল ট্রুথ সেটা বলতেছি। আচ্ছা, হিজবুত তাহরীর নামে একটা দল ছিল, আপনারা কি নাম জানেন? এটা নিষিদ্ধ না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না বাংলাদেশে? আচ্ছা, এটা নিষিদ্ধ। হুতি নিষিদ্ধ, ওই কি জানি হুজি নাকি কি জানি, হরকতুল জিহাদ, এটাও নিষিদ্ধ, বুঝলাম সব নিষিদ্ধ। আচ্ছা, ওরা যদি সশস্ত্র সংগঠন হওয়ার কারণে নিষিদ্ধ হয়, তাহলে ইসকন তো বহু মানুষ হত্যা করেছে, আদালত চত্বরে সরকারি আইনজীবী হত্যা করেছে। একটা এভিডেন্সে, একটা প্রমাণে কি ইসকনকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ, ইসকন সৌদি আরবে নিষিদ্ধ, ইসকন মালয়েশিয়া নিষিদ্ধ, ইসকন পৃথিবীর আরো অনেক দেশে নিষিদ্ধ। ইসকন বাংলাদেশে কেন নিষিদ্ধ হয় না? এটার জন্য রাজনৈতিক একটা সিদ্ধান্তের দরকার আছে না? রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্তে যাওয়ার দরকার আছে না? রাজনৈতিক দলগুলো ইসকনের নিষিদ্ধ না চাওয়ার পিছনে কারণ হচ্ছে ওদের সাথে গোপন চুক্তি আছে। বুঝে নিব যে যাদের এই কাফেরদের সাথে যাদের গোপন চুক্তি আছে, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। আমরা আজ থেকে ট্রিট করব কাফেরদের সাথে যাদের বন্ধুত্ব আছে, গোপন চুক্তি আছে, এরা আমাদের বন্ধু নয়। আর যদি বলেন আমাদের কোনো গোপন চুক্তি নাই, তাহলে আপনাদের কাছে প্রশ্ন করব, তাহলে আপনাদের উচিত তাওহীদি জনতার সাথে ইসকনকে নিষিদ্ধ করার আন্দোলনে সময় দেওয়া, প্রকাশ্যে বিবৃতি দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। ইসকনকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই তাওহীদি জনতার আন্দোলন থামবে না, থামবে না, থামবে না। যে আগুন জ্বলেছে এটা জ্বলবে, প্রয়োজনে আবার আমরা শরীর থেকে রক্ত ব্যয় করব, কিন্তু এই উগ্র সশস্ত্র সংগঠন, এই ভারতের আগ্রাসনবাদী এই গোয়েন্দা সংস্থা এই উগ্রবাদী প্রক্সি সংগঠনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এইটার সাথে কারা কারা একমত আছে? এটার জন্য যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, রাজপথে নামবেন? মিছিল মিটিং এর ডাক যদি দেওয়া হয়, রাজপথে নামবেন? যদি আমাদেরকে রাজপথে শক্ত অবস্থান গ্রহণ করতে হয় ইসকন নিষিদ্ধের দাবিতে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলো না আমিন। এই কারণে আল্লাহ বলেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, শোনো আমি জানি তোমরা কারা কারা এদের সাথে প্রকাশ্যে এবং গোপনে চুক্তি করো, যুগ সাজস রাখো, আমার জানা আছে। কার জানা আছে? আল্লাহ। এরপর আল্লাহ বলে, ومن يفعله منكم فقد ضل سواء السبيل। ومن يفعله منكم, তোমাদের মধ্য থেকে যারা এই কাজগুলো করছে, মনে রাখবা, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, আল্লাহ যে সহজ সরল সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়েছে, এই সহজ সরল সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে এই মানুষগুলো বহু দূরে ছিটকে পড়ে গেছে, এরা ধ্বংস হয়ে গেছে। যারা মুসলমানদেরকে বাদ দিয়া আল্লাহর শত্রু আর মুসলমানদের শত্রুদের সাথে হাত মিলিয়েছে, এরা সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে গেছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব ইন্টারেস্টিং কথা, এটা শুনে ভালো লাগবে, সতর্ক হতে পারবেন। আল্লাহ বলেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা, এই তোমরা যারা গোপন চুক্তি করো এই কাফেরদের সাথে,
আমার শত্রু আর তোমাদের শত্রুদের সাথে যারা পেট্রোনাইজ করছো, গোপন চুক্তি করছো, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিচ্ছ, ওদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছো, শোনো, ইয়াসকাফুকুম, এরা যদি সুযোগ পায়, ইন মানে যদি, ইয়াসকাফুকুম, যদি এরা সুযোগ পায়, তাদের কাছে যদি তোমাদেরকে কোন রকম করতলগত করতে পারে, অর্থাৎ তাদের আন্ডারে যদি তোমাদেরকে কখনো ওরা নিতে পারে, যদি তোমাদের উপরে ওরা ক্ষমতা লাভ করতে পারে, খুব খেয়াল করুন, শব্দগুলো খুব খেয়াল করুন, যদি তোমাদের উপরে এই কাফেররা বিজয়ী হতে পারে আর তোমরা যদি তাদের আন্ডারে চলে যাও, আল্লাহ বলেন হতে পারে কি, শোনো, ইয়াকুনু লাকুম আদা, এরা হবে তোমাদের সবচেয়ে চরম দুশমন। আদা, আদা শব্দের অর্থ হচ্ছে দুশমন, দুশমন, সবচেয়ে বড় দুশমন হবে ওরা। সে কেমনে দুশমনি করবে? আল্লাহ বলেন ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, ওরা ওদের হাত দ্বারা যেই পরিমাণ আঘাত তোমাদেরকে করার দরকার, পিস্তল দিয়া গুলি, লাঠি দিয়া পিটানো, যত রকমের অত্যাচার আছে সব অত্যাচার তোমাদের উপরে করবে। এটা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ, যে আল্লাহ অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, সেই আল্লাহ বলছেন, হে দুনিয়ার মুমিনরা, যারা এই বেঈমান মুশরিকদের সাথে হাত মিলাচ্ছ, গোপনে চুক্তি করছো, প্রকাশ্যে চুক্তি করছো, বন্ধুত্বের হাত প্রসারিত করছো, শোনো, ওরা যদি কখনো তোমাদের উপরে বিজয় লাভ করে, ক্ষমতাবান হয়, তো ওদের হাতের যত শক্তি আছে সব তোমাদের বিরুদ্ধে ব্যয় করবে। এক। দুই নাম্বার, আল্লাহ বলেন ওয়ালসিনাতাহুম বিসসু, তাদের মুখের যে শক্তি, আলসিনা বলা হয় মুখ, মুখের যে শক্তি, মুখের এবং লেখনের যে শক্তি, এই সব দিয়া তোমাদের উপরে তারা চড়াও হবে। এমন এমন শব্দ ব্যবহার করবে তোমাদের পেছনে, তোমরা অবাক হয়ে যাবে। যেভাবে হাত দ্বারা, মুখ দ্বারা কষ্ট দেওয়া যায়, সর্বোচ্চ পর্যায়ের কষ্ট আর শাস্তি মুমিনদেরকে এই কাফেররা দিবে। বলেছেন কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন, বলেছেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলো, এটা কতদিন পর্যন্ত করবে জানেন? আল্লাহ বলেন ওয়াদ্দু লাউ তাকফুরুন, যতক্ষণ পর্যন্ত তোমরা ওদের সাথে কুফরি না করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা মুশরিক না হবে, ওদের মতো করে মূর্তি পূজা না করবে, ওদের মতো করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করবে, ততদিন পর্যন্তই ওরা তোমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাবে। সিদ্ধান্তটা কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আচ্ছা, এরপর আল্লাহ বলেন, শোনো, লান তানফাআকুম আরহামুকুম, লান তানফাআকুম আরহামুকুম, তোমাদের আত্মীয় স্বজন কোনো উপকারে আসবে না। ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং পরকালে কিয়ামতের দিবসে তোমাদের সন্তানাদিও তোমাদের কোনো উপকারে আসবে না। যে আত্মীয় স্বজনের সুরক্ষার জন্য, যেই সন্তানাদিদের সুরক্ষার জন্য এই কাফেরদের প্রতি সম্প্রীতির হাত বাড়িয়ে দিচ্ছ, এই কাফেরদের প্রতি তোমরা শান্তির হাত আর বন্ধুত্বের হাত প্রসারিত করছো, মনে রাখবা এই সমস্ত আত্মীয় স্বজন আর এই সমস্ত ছেলে মেয়ে কিয়ামতের দিন তোমাদের কোনো উপকারে আসবে না। সিদ্ধান্ত দিলেন কে? যদি বলেন কে দিলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াফসিনু বাইনাকুম, এদের সাথে ফয়সালা তো আল্লাহ করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ জানেন তোমরা যা করো। মানুষ যা করে এটা কে দেখে? কে দেখে? এরপর আল্লাহ বলেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। খুব খেয়াল করেন, এই শব্দটার তর্জমাটা শুধু বলি, শেষ করে দিচ্ছি। অবশ্যই তোমাদের জন্য রয়েছে, হে ঈমানদাররা, তোমাদের জন্য অবশ্যই রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মুসলমান জাতির আব্বাকে জোরে বলেন। আমাদের তো আব্বা ছিল আরেকজন এতদিন পর্যন্ত,
ইব্রাহিম আলাইহিস সালামটা আব্বা বলা যাইতো না, মানে আব্বা একজনে বলতে হবে, ঠিক কি না? আচ্ছা, আপনারা বলেন মুসলমান জাতির বাবাকে? তো আল্লাহ বলেন, এই ইমানদাররা শোনো, মুশরিকদের সাথে, শিরককারীদের সাথে, কাফেরদের সাথে তোমরা যে ডিলটা করবা, এই ক্ষেত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে তার যে ডিলটা ছিল, সম্পর্কটা ছিল, এটা হতে পারে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাযীনা মা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথী যারা ছিলেন তারাও হতে পারে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ ইব্রাহিম নবী এবং তার সাহাবীরা তারা তোমাদের জন্য উত্তম আদর্শ হতে পারে। মুশরিকদের সাথে ঈমানদারদের কানেক্টিভিটি কেমন হবে, এই কারণে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। শুনেন কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথীরা তার কওমের লোকজনকে বলল। আল্লাহ বলছেন, ইয ক্বালু, যখন ইব্রাহিম এবং তার সাথীরা বলল, লিকাওমিহিম, তার সম্প্রদায়ের লোকদেরকে, তার এলাকার মানুষদেরকে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইন্না বুরাআউ মিনকুম, চিরদিনের জন্য তোমাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করলাম, তোমাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করলাম। কাদের সাথে? আল্লাহ বললেন, শোনো, যারা আল্লাহ ছাড়া, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্য, আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো ওদের সাথে, এবং তোমরা যারা শিরিক করছো তোমাদের সাথে, আমি নবী ইব্রাহিম এবং আমার সাথীরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করলাম। চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আর ইব্রাহিম নবীর সাথীরা সম্পর্ক ছেদ করলো কার সাথে? মুশরিকদের সাথে। জুড়ে বলেন না, কার সাথে? ইব্রাহিম নবী মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এই কোরআন মাজিদে আল্লাহ এই কথা উঠায়া ধরছেন। আর আল্লাহ বলেন, এই আদর্শটা, ইব্রাহিম নবীর ওই আদর্শটা তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ আল্লাহ বোঝায়, ইব্রাহিম নবী যেমন মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তোমাদের উচিত মুশরিকদের সাথে এইভাবে সম্পর্ক ছিন্ন করা। আপনারা কি বার্তাটা বুঝতে পেরেছেন? বার্তাটা কি বুঝতে পেরেছেন? সম্মানিত হাজরিন, অনেক আলোচনা সামনে রয়ে গেছে, বাকি কথা আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। প্রায় 1:30টা বেজে গেছে, আমার অনেক দূর যেতে হবে। এখান থেকে জুমা শেষ করেই যেতে হবে সেই রাজশাহী। আপনাদের কাছে দোয়া চাই। শেষ মুহূর্তের বার্তা হলো আপনাদের প্রতি, এ পর্যন্ত যা বললাম, বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত যতটুকুন বললাম, ইসকন সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন। হিন্দুরা এই দেশে বসবাস করছে যুগের পর যুগ। আমাদের দেশে হিন্দুদের সাথে মুসলমানদের কোনো মারামারি নেই, কোনো ধরাধরি নেই। হিন্দু আছে হিন্দুর জায়গায়, সে তার ধর্ম পালন করবে, এটা তার ধর্মবিশ্বাস। আমি তো তার ধর্মবিশ্বাসে আঘাত করতে পারি না, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু এই ইসকন নামক যে একটা সংগঠন, এটা 1966 সনে 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে এটার প্রতিষ্ঠা। কত সনে? 1966 সনে 13ই জুলাই নিউ ইয়র্কে এটার প্রতিষ্ঠা। সারা পৃথিবীতে হিন্দুত্ববাদী রাষ্ট্র হইল ভারত। কথা বলেন না কেন? তাহলে ভারতে আরএসএস যেমন একটা সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন যদি প্রতিষ্ঠা হয়, এটা ইন্ডিয়া থেকে হওয়ার কথা, এটা নিউ ইয়র্কে হলো কেন? এর অনেকগুলো উত্তর। 1 নম্বর উত্তর, এই ইসকনকে সশস্ত্রভাবে সেই নিউ ইয়র্কে প্যাট্রোনাইজ করে অর্থনৈতিকভাবে ইহুদিরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছে এবং টার্গেট করেছে পৃথিবীর সমস্ত দরিদ্র অঞ্চলগুলো, দরিদ্র দেশগুলো। এদের সবচেয়ে বেশি কার্যক্রম চলে উগান্ডায়, মুসলমান রাষ্ট্র। এদের ইসকনের সবচেয়ে বেশি মন্দির কেনিয়া, নাইজেরিয়ায়, এই গরিব মুসলমান রাষ্ট্রগুলোতে। এবং বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র। এই রাষ্ট্রে এরা 1974 না 75 সন থেকে শুরু করে ইসকনের কর্মকাণ্ড শুরু করেছে এবং এরা প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় ইসকনের মন্দির করেছে এবং সশস্ত্র মন্দির। সশস্ত্র মন্দির, এদেরকে আপনি প্রতিহত করতে পারবেন না।
আমরা আজকের এই জুমা থেকে বার্তা দিচ্ছি রাষ্ট্রকে এবং আপনাদের সকলকে। মনে রাখবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষ স্বাধীন করেছে, শাসন করেছিল 200 বছর। কয়শো বছর? মুসলমানদেরকে হটিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতা কেড়ে নিয়ে এই ব্রিটিশরা ভারতবর্ষকে পরিচালিত করেছে, শাসন করেছে 200 বছর। নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তেল বেচত, পেঁয়াজ বেচত, রসুন বেচত। এই তেল, পেঁয়াজ, রসুনের, আদা রসুনের ব্যবসার নামে ব্রিটিশরা এই ভারতবর্ষে পা রেখে রন্ধ্রে রন্ধ্রে এই ভারতবর্ষের প্রত্যেকটা থানায় থানায়, জেলায় জেলায়, মহকুমায় মহকুমায়, বিভাগে 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 অনুপ্রবেশ করে এই ব্রিটিশরা ভারতবর্ষের শাসন ক্ষমতা হাতে নিয়েছিল। তৎকালীন সময়ের এই ভারতবর্ষ শাসনকারী মুসলমানরা বুঝতে পারে নাই। এরপরে এই ব্যবসার আড়ালে ভারতবর্ষকে কিভাবে শাসন করতে হয়, মুসলমানদের কাছ থেকে কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিতে হয়, এর সশস্ত্র আন্দোলন শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। তখন এই ভারতবর্ষ যত নবাবরা শাসন করত, মনে আছে নবাব সিরাজউদ্দৌলার কথা? নবাব আছে আপনাদের? এই নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলা, বিহারকে তারা নিয়ে নিয়েছে, গোটা ভারতবর্ষকে ব্রিটিশরা কেড়ে নিয়েছে, মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। 200টা বছর পর্যন্ত এই ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করেছে। বিশ্বাস করুন, এই তেল, পেঁয়াজ, রসুন, আদা রসুন বিক্রি করার নাম দিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্রিটিশরা এই ভারতবর্ষে পা রেখেছিল। আল্লাহর কসম, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘন করবার জন্য, অখণ্ড ভারতকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায় এরা ওদের মন্দির করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে একটা সময় ধ্বংসের সম্মুখীন করবে। এই কথাটা আপনারা লিখে রাখতে পারেন। আজকে 24শে অক্টোবর, কত অক্টোবর? 24শে অক্টোবর 2025। আপনারা নোট করে রাখবেন বাসায় গিয়ে। আজকের জুমার খুতবায় আমি কথা বলেছিলাম, এটা হয়তো 10 বছর পরে, 20 বছর পরে বাংলাদেশে যদি ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা না হয়, হয়তো 20 বছর পরে দেখা যাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আন্দোলন হচ্ছে। আর এমনিই তো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টা জেলা যদিও বাংলাদেশের অন্তর্ভুক্ত, কিন্তু বাংলাদেশের কোনো সংবিধান সেই 3 জেলায় চলে না, চলে না, চলে না। পাহাড়িদের আইনে ওই অঞ্চল চলে, ঠিক কিনা জুড়ে বলেন? আর ওদেরকে পেট্রোনাইজ করে এই ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আর খ্রিস্টান মিশনারিগুলো ওদেরকে পেট্রোনাইজ করে ভারী ভারী অস্ত্র দিচ্ছে ওই সন্ত্রাসীদের কাছে। কয়েকদিন পর পরে আমাদের সেনাবাহিনীকে তারা হত্যা করে, সাধারণ মুসলমানদেরকে তারা হত্যা করে, ঠিক কিনা জুড়ে বলেন? এক হচ্ছে চট্টগ্রামকে অস্থিতিশীল করা। সর্বপ্রথম তারা পায়তারা নিবে বাংলাদেশ থেকে এই পার্বত্য চট্টগ্রামকে কিভাবে আলাদা করা যায়। আপনারা দেখবেন সারা বাংলাদেশে ইসকন সবচেয়ে বেশি শক্তিশালী চট্টগ্রামে। ইসকন সারা বাংলাদেশে সবচেয়ে বেশি শক্তিশালী চট্টগ্রামে। এই জন্য একজন সরকারি আইনজীবীকে হত্যা করার পরেও রাষ্ট্র এটার কোনো বিচার করতে পারছে না। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? এই জন্য আমরা সতর্ক করছি, এই জন্য রাষ্ট্রকে সতর্ক করছি, আপনাদেরকে সতর্ক করছি, সচেতন করছি। আমাদের প্রয়োজনে রাষ্ট্র যদি সতর্ক না হয়, ব্যবস্থা না হয়, তাহলে এই 56,000 বর্গ মাইল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি হাতে অস্ত্র উঠিয়ে নিতে হয়, আমরা প্রয়োজনে হাতে অস্ত্র উঠিয়ে নিব। কারা কারা প্রস্তুত আছে? আমার দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্য আমরা প্রয়োজনে অস্ত্র হাতে উঠিয়ে নিব, ঠিক কিনা ধরে বলুন? এই উগ্রবাদী, হিন্দুত্ববাদী ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে, নতুবা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। এই কথায় বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক কিনা ধরে বলেন? আপনার এই জন্য আপনাদের কাছে বার্তা, যদি এই ইসকনকে নিষিদ্ধ করবার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, রাষ্ট্রের সব তৌহিদি জনতার রুখে দাঁড়াতে হবে। এদেরকে প্রতিরোধ করতেই হবে, এদেরকে নিষিদ্ধ করতেই হবে। এটার জন্য যা যা আন্দোলন করার দরকার, জান মাল যেখানে যেটা দেওয়ার দরকার, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল